নিজের ভাইপো কিন্তু মানে এই অফিসে যে বসে আমার নিজের ভাইপো। আমার দারিদ্রতারা দেখেছে, সেখান থেকে আজকে আপনি এখান থেকে যদি সোজা তাকান, আমি অফিসে প্রোগ্রাম করতে এসেছি, আমি কিন্তু একটা 1 কোটি টাকার গাড়ি কিনে নিতে এসেছি। দিস ইজ কল অ্যাচিভমেন্ট। তাহলে আমার কাছে ছেড়ে যাওয়ার 1 লাখ রিজন ছিল, 1 লাখ, কিন্তু একটা ভ্যালিড রিজন ছিল, একটা সলিড রিজন ছিল, যে রিজনটার জন্য কিন্তু আমি আজকে মাই লাইফস্টাইল করে মাসে অন্তত এখান থেকে 15 লক্ষ টাকা রোজগার করি। তার কারণটা কি জানেন? আমরা শুধু ভালোটাকে ভালো বলতে ভয় পাইনি, আমি ভালোটাকে ভালো বলতে ভয় পাই। আপনারা এখানে কেউ প্রোডাক্ট দিয়েছেন, আপনার বাড়িতে বাঁশ নিয়ে মারতে এসছে, এরকম হয়েছে কোনোদিন? হ্যাঁ, তাহলে আপনি একদম বুক ঠুকে বলতে পারেন মাই প্রোডাক্ট ইজ বেস্ট, তাই না? একদম বুক ঠুকে। যদি কোনো এগ্রিকালচারের দাদা বিকল কোথায় গেল? এই তো বিকলের ওখানে আমি প্রথম গেছিলাম, আমি আপনাদের ছবি দেখাতে পারি, ওর বাইকে করে আমি প্রথম গেছিলাম। তখন ওরা প্রোডাক্টটা নিয়ে কনফিউজড যে আদৌ কাজ করবে কিনা, তাই তো বিকল? আর এখন বিকল 10টা গ্রামে প্রোডাক্টটা দেওয়ার জন্য বলছে আমার এখানে রিলেটিভস রয়েছে, ওখানে রিলেটিভস রয়েছে, আমি ওখানে প্রোডাক্টটা দেবো, ওখানে প্রোডাক্টটা দেবো। তার মানে কি হি ইজ দ্য স্যাটিসফাইড। মানে প্রথম রিজন যেটার জন্য লোক বাঁশ নিয়ে বাড়িতে মারতে আসবে না, সেটা আমার কাছে দারুণ ওয়েপেন, তাই না? আমার কাছে সেটা দারুণ ওয়েপেন। তাহলে আমরা আজকে প্রথমেই এটা মন থেকে ক্লিয়ার করে নিই, আমি যাকে প্রোডাক্টটা দেবো সে আমার বাড়িতে বাঁশ নিয়ে মারতে আসবে না। তাহলে প্রোডাক্টের পার্টটা চলে গেল, কারণ আমাদের নিজস্ব আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যাচ টু ব্যাচ ফিঙ্গারিং করে 13 থেকে 14 রকমের টেস্ট হওয়ার পরে আমাদের কাছে আসে। এমনি এমনি চলে আসে না, কিন্তু আপনি একটা আইস প্রিমিয়াম মার্ক কিন্তু আপনি ভারতবর্ষের ডাবরের কাছেও পাবেন না। আমরা যে প্রোডাক্টটা ইউজ করি সেই প্রোডাক্টটার মধ্যে আপনি দেখেছেন আইস প্রিমিয়াম মার্ক রয়েছে। আর যারা এগ্রিকালচারাল প্রোডাক্টটা আপনারা ইউজ করেন তারা দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফাইড প্রোডাক্ট এটা। এবং এই যে সার্টিফিকেশনটা, এই সার্টিফিকেশনটা কিন্তু খুব সহজে রামদেব বাবার কাছেও নেই। আপনি চলে যান যদি আমার কথা বিশ্বাসটা হয়। তাহলে আমার কাছে প্রথম জিনিসটা হচ্ছে, আমি যে জিনিসটা নিয়ে কাজ করছি সেই জিনিসটার 100% বেনিফিট আমি জানি। আপনারা কতজন প্ল্যানটা জানেন? একটা ভালো প্রথম। তাহলে প্রথম হচ্ছে নিজের কনফিডেন্স, যে আমি যে কাজটা করি এবং আমি যে কাজটাকে ভালো বলি, তার জন্য একটা রিজনকে খাড়া করুন যে আমি কেন কাজটা করতে এসেছি। প্রথম মাইন্ডসেট, ফার্স্ট মাইন্ডসেট এটা তৈরি করে নিন। জীবনে যা করেছে সে প্রত্যেকটা কাজের থেকে কিন্তু মাই লাইফস্টাইল আলাদা। কাজে এই কাজে আপনাকে আর ফার্দার ইনভেস্টমেন্ট 1 লক্ষ টাকা করতে হবে। কেউ কি বলেছে, দিলীপ কোনোদিন বলেছে যে 1 লাখ টাকা দিন আপনাকে 2 বছর পরে 2 লাখ টাকা দেবে? কথা একবারের জন্য কোনোদিন বলেছে? বলেনি। দিলীপ কি বলেছে, আপনি এখানে কাজ করুন 3 বছর, আপনি এখান থেকে 3 বছর পরে মাসে 10 লাখ টাকা রোজগার করতে পারেন, কিন্তু 3টে বছর আপনাকে দিতে হবে। 3টে বছর আপনাকে এখানে সময় দিতে হবে। আমি আপনাকে বলছি এখানে মাসে 10 লাখ টাকা রোজগার করা, আমি অতীব সাধারণ মানুষের এক একটা এনটিসির ছবি দিয়ে পাঠাই তো গ্রুপে, আমি তাদেরকে না নিজের হাতে দেখেছি। অফিসে আসতো ছেঁড়া জামা প্যান্ট পরে, তারা আজকে সুটেড বুটেড হয়ে কার অ্যাচিভার। তার মানে তার কাছে একটা সলিড রিজন ছিল যে আমি এই ব্যবসাটা করবো, তার পিছনে আমাকে সময় দিতে হবে। শুধু সময় দেবেন, এই ব্যবসা কিচ্ছু দিতে হবে। এটা আমাদের অফিস। আমার যখন মনে হবে প্ল্যান শো আছে, আমি অফিসটাকে মেনটেন করবো, আমি সেখানে আসবো, এখান থেকে আমি রোজগার করি, যেহেতু আমি এখানে ভাববো আমার এখানে এটা আমার কাজ। প্রথম কথা ভেবে নিতে হবে এটা আমার একটা কাজ। একটা 25-30 বছর বয়স হয়ে যাওয়ার পরে একটা চাকরি পায়, সেই চাকরিটার জন্য তার সে মাত্র 15,000 টাকা বেতন পায়, তাকে কলকাতায় ডেলিভারি সার্জারি করতে হয়। এরকম প্রচুর মানুষ আছে দিল্লি আছে তো। আপনাদের এই ফিল্ডে এখান থেকে কালনা থেকে প্রতিদিন হাওড়া যায় বা শিয়ালদায় যায়, 15,000 টাকা বেতন। তাহলে কতটা অক্লান্ত পরিশ্রম করে। তাহলে ফার্স্ট মাইন্ড সেটআপটা কি? আমি একটা সলিড রিজন তৈরি করব যার জন্য আমি শুধু কাজটা করব। একটা সলিড রিজন। ছেড়ে যাওয়ার জন্য হাজার কারণ রয়েছে। আমি বিশ্বজিৎকে জিজ্ঞেস করেছিলাম, বিশ্বজিৎ তোমার কি জীবনে স্বপ্ন? বলেছে স্যার আমার একটা রোডের ধারে একটা 4 কাঠা জমির উপরে আমার বাড়ি হবে। ওনার কিন্তু সলিড রিজন। ও যদি ওইটাকে নিয়ে সত্যিই খাটে তাহলে 4 বছরের মধ্যে হলো না হতে পারে। আমি জানি না কারণ জমির দাম কত, তাও রোডের ধারে আমার ধারণা 20-25 লাখ টাকা নিচে যায়, তাই না? তাহলে একটা 25 লাখ টাকা যদি জমির দাম হয়, তাহলে 1 কোটি টাকা জমির দাম আর 1 কোটি টাকার বাড়ি। দিস ইজ ইউর রিজন, পারপাস অফ লাইফ। আমরা সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কেউ কারো জীবনের পারপাস নেই।
কারোর জীবনে পারপাস নেই, সবাই শুধু ঘুরে বেড়াচ্ছি, কাজ কাজ। কি করবো? আলু আর কিন্তু 10 টাকা কিলো আসবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। আমাদের জিডিপি কিন্তু কোথায় চলে যাচ্ছে, ভ্যালুয়েশন, পয়সা সব সময়ের জন্য মাথায় রাখবেন। সেকেন্ড ইনকাম কি, সেখান থেকে আমি কতটা রোজগার করতে পারি। অ্যাজ এ ডিটিসি যদি আমি দিলীপকে এখানে বলি, তাহলে দিলীপ এখান থেকে প্রায় কিছু না হলেও 3 থেকে 4 লাখ টাকা রোজগার করে ফেলেছে 2 বছরের মধ্যে। তাহলে এটা কিন্তু ওর একটা এক্সট্রা ইনকাম, তাই না? প্রত্যেকটা মানুষ আপনারা একটা সলিড রিজন খুঁজে বার করুন। প্রত্যেকটা মানুষ যদি মনে হয় যে আমার মেয়েটাকে আমি পড়াবো, আমি দিলীপকে যখন জিজ্ঞেস করি তোমার কি স্বপ্ন এখান থেকে, বলছে আমার ছেলেটাকে সব থেকে ভালো স্কুলে পড়াবো, কালনা আমার কলকাতায় একটা বাড়ি হয়। তাহলে ওর কাছে কিন্তু রিজন আছে। আপনারা ভাবুন আপনাদের কাছে রিজন আছে। যদি রিজন না থাকে তাহলে এই ব্যবসাটা করবেন না। রিজন না থাকে এই ব্যবসাটা করা যায়ও না। দিনে 2 ঘন্টা করে দেওয়া যায় না। আপনি যদি বলেন যে দিনে 2 ঘন্টা সময় নেই, বলবো ভুল বলছেন। 10 ঘন্টা আপনার জব, 8 ঘন্টা আপনি ঘুমান, 18 ঘন্টা। 2 ঘন্টা নিজের কাজে করেছেন, 20 ঘন্টা। 4 ঘন্টা এদিক ওদিক আড্ডা না মেরে ফিউচারের জন্য ইনভেস্ট করুন। আড্ডাটা না মেরে ফিউচারের জন্য ইনভেস্ট করা। আপনাকে যদি বলি ম্যাম আপনার জীবনে কত স্বপ্ন ছিল, যদি আজ থেকে 30 বছর আগে বলা হয়, স্বপ্ন পূরণ হয়েছে? স্বপ্ন পূরণ হলে আপনার সাথে আমার এখানে দেখা হতো না, তাই তো? তাহলে আপনার if your all dreams are fulfilled, আপনি এখানে আমাকে দেখতে পেতেন? দেখা হতো না। তাহলে আপনিও আজকে কিন্তু শুধু স্বপ্নের জন্যই এখানে এসেছেন। প্রত্যেকটা প্রোডাক্ট কথা বলে কিন্তু না, প্রত্যেকটা প্রোডাক্ট। আপনার মধ্যে এখনো সেই স্বপ্ন, আপনার মনে হয় যে আমি 30 বছর আগে যদি আমার কাছে এই প্রপোজালটা আসতো তাহলে আমি এখান থেকে আরো বেশি কাজ করতে পারতাম, তাই না? এরকম তো মনে হয়। তাহলে আজকে মনে করুন এই কাজের জন্য বয়সের কোনো দরকার হয় না, পড়াশোনার কোনো দরকার হয় না, হ্যান্ডিক্যাপ মানুষও কাজ করতে পারে, কোনো দরকার হয় না, এডুকেশনের কোনো দরকার নেই। আমি একদিন দাঁড়িয়ে হাত প্যান্ট পরে তারাপীঠ যাচ্ছি সকালবেলা, একজন লোক আমার গাড়িটা দেখে বলছে আপনার গাড়ি এটা মানে আপনি কি করেন? তা আমি দাঁড়িয়ে রয়েছি, আমি কি করি আপনাকে আমি কি করে বলবো? বলছি বলুন মুখে। আমি একটা লাঠি নিয়ে প্ল্যান শো করে দিলাম, এটা আপনার ওয়ার্ড G1, এই একটা ওয়ার্ড G2, এই আপনি এখানে জয়েন করবেন। সেই লোক জয়েন করা ছিল ইউপিসি লিডার, মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এটা ভাবো, তাহলে নিয়ে প্রত্যেকটা জিনিসের মধ্যে পজিটিভিটি রাখবেন, কোনোদিন নেগেটিভিটি রাখবেন না, কোনোদিন না। নেগেটিভ মানুষ জীবনে দাঁড়াতে পারে না। লিটল স্টেপ ফেলুন, কিন্তু প্রত্যেক দিন একটা করে স্টেপ ফেলুন, ছোট্ট একটা স্টেপ। আমার স্বপ্ন পূরণের জন্য আমি একটা ছোট্ট স্টেপ ফেলুন। আমার যে স্বপ্নটা রয়েছে, আপনার যাই স্বপ্ন থাকে আপনি লিখে রাখুন। আপনি জাস্ট লিখে রাখুন যে আমি এই ডেটের মধ্যে এটা আমি করব। আপনারা যদি লিখে রাখা প্র্যাকটিস করেন তাহলে আপনাকে আমি বলছি ওই লিখে রাখা ডেটটা আপনাকে জ্বালাতে শুরু করে দেবে। আর ইটস আ টিম ওয়ার্ক। নিজের টিম বানানোর চেষ্টা করুন, নিজের টিম। 10 জন মানুষের টিম তৈরি করবেন, তাদের বাচ্চার মতো লালন পালন করবেন, বাচ্চার মতো লালন পালন, একদম বাচ্চারা একটা ভালো মানুষে কনভার্ট করে দিতে পারে ইন্ডাস্ট্রি। আপনারা জানেন আপনি একটা ভালো মানুষে কনভার্ট করে দিতে পারে। এই ইন্ডাস্ট্রিতে এত পাওয়ার রয়েছে, এখানে আপনি মানুষ চিনতে পারবেন, আপনার কে কাছের কে পড়ে। আপনি প্ল্যান শো করেছেন, আপনার সব থেকে ভালো লাগার মানুষটা সবার আগে সেই মানুষটাই দেখবেন আপনাকে না করে দিয়েছে। তাতে কি এসে গেছে? আমি অন্তত নিজের হাতে 2 লাখ মানুষকে প্ল্যান শো করেছি, 2 লাখ মানুষ কি জয়েন করেছে আমার সাথে কাজটা করার জন্য? করেনি, তাই না? তার জন্য আমি কাজটা ছেড়ে দিয়েছি। কেন ছাড়িনি? আই হ্যাভ এ ভিজন, আই হ্যাভ এ পারপাস, যে আমার ছেলে দুটোকে মানুষ করতে হবে, আমাকে ঘুরতে যেতে হবে গোটা পৃথিবী। মানে আমি দিলীপকে মাঝে মধ্যে বলি, দিলীপ হাঁস হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে। উই আর বর্ন ফর ফ্লাইং, মানে জন্ম নিয়েছি পৃথিবীতে উড়বো বলে। হাঁস কোনোদিন উঠতে পারবে কি ম্যাডাম? হাঁস উঠতে পারে, ওই টুকুস 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 করে চলেছে, তাই না? টুডে স্পেন টুমরোজ ডে। একটা মাছ পাখি ইগল যাকে বলে, ইগল যখন ওর বয়স হয়ে যায়, ওর নতুন জন্ম নেয়, ওর নিজের ডানাকে ছিঁড়ে ফেলে দেয়, ঠোঁটকে ফেলে দেয়, নোখকে ফেলে দেয়, টানা 29 দিন ধরে ও নিজের সাথে লড়াই করে। 29 ডেজ না খাওয়া না দাওয়া সবকিছু ওর জীবন থেকে ফেলে দেয়। তারপর আবার সবকিছু যখন নতুন করে জন্ম নেয়, ও আবার আকাশে উঠতে শুরু করে। মানুষ বলতে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে গাধাটার গল্পটা জানেন না? একটা গাধা
একটা গাধা দুটো মানুষ নিয়ে যাচ্ছে, কিছু লোক গাড় ঘুরিয়ে ঘুরিয়ে বলছে গাধাটা কি বোকা দুটো লোক, গাধাটার পিঠে উঠে চলে গেলেই পারত। তো ওদি বললো বউটাকে তুলে দিল। কিছুক্ষণ আরেকটা ওই লোকটা বলা হয়ে গেল, আবার আর একটা লোক বলছে একা একা যাচ্ছে, দুজনে উঠে বললেই তো পারত। আবার কিছু লোক আরেকটা এগিয়ে গেছে, আবার কিছু লোক বলছে দেখ গাধাটাকে কত কষ্ট দিচ্ছে, ওরা দুজনেই নেমে গেল। আবার কিছুক্ষণ পরে বলছে দুটো লোক আর দেখেছিস কত বোকা। তার মানে মানুষ বলবে আপনাকে এটাই সঠিক। আমরা বাঙালি মানে কাকড়ার যা একে অপরের পাটে নিয়ে কে নাম কাকে নামাবো আমরা এটা নিয়ে চিন্তা করি সবসময়। আমাকে এগোতে হবে, আমাকে এগোতে হবে। আমি পৃথিবীতে জন্মেছি উড়ব বলে, শুধু উড়ব বলে। আমি কিন্তু আপনাদের এখানকারই একজন মানুষ, আমার বাড়ি কিন্তু বেসিক্যালি নবদ্বীপে আমার বাড়ি। তাহলে ভাবুন নবদ্বীপ থেকে আমি আজকে কলকাতায় দুটো তিনটে বাড়ি, আমার বিদেশেও একটা বাড়ি, তাহলে সব কিন্তু আমি এই প্ল্যাটফর্ম থেকেই করছি। তাহলে আপনার কাছে যদি রিজন থাকে তাহলে আপনি কেন পারবেন? রিজন লাগে। উইদাউট রিজন ইউ ক্যান নট সার্ভাইভ ইউর লাইফ। যে কোনো কাজের জন্য একটা আর্মি অফিসারকে আপনি আর্মিতে দিলীপ বারবার করে বলে যাচ্ছে, আপনার আপলাইন আপনাকে বলে যাচ্ছে কই লিস্ট বিল্ড কর, কই এটা কর, কই ওটা কর, কই ওটা কর, কই ওটা কর, আপনি করছেন না। আপনি মনে করুন যে আপনি একটা আর্মিতে গেছেন ভর্তি হওয়ার জন্য, আপনার প্রথম 6 মাস হচ্ছে আপনার ট্রেনিং। আপনাকে সকালবেলা উঠতে বলা হয়েছে, আপনি উঠবেন না, আপনাকে কি চাকরিতে রাখবে নাকি না পেটাবে, তাই না? তাহলে আপলাইন যা বলবে আমি তাই করব, কেননা আপনার আপলাইন আপনাকে ব্যবসায় নিয়ে এসছে আপনার স্বপ্ন পূরণ করবে বলে, আপনার স্বপ্ন পূরণ করবে বলে। এটা আপনি মাথায় রেখে দিন। আপনি একা নন, উই আর। আপনাদের হাত কারো না কোনো আপলাইনের সাথে বাধা রয়েছে, কোনো আপলাইনের হাত তার সাথে বাধা রয়েছে, তার হাত আমার সাথে বাধা রয়েছে, আমার হাত কোম্পানির সাথে বাধা রয়েছে, কোম্পানির হাত ঈশ্বরের সাথে বাধা রয়েছে। তাই আমরা এখানে প্রত্যেকে এখানে বসে আছি আর কিচ্ছু হতে পারতো তো, রাস্তায় কত রকমের দুর্ঘটনা হতে পারতো, দেখুন কিন্তু আমরা এখানে বসে রয়েছি। আমাদের সবার আগে মনে রাখবেন যে আপনি একা নন, हम मिलके करेंगे, हम लोग मिलके करेंगे। আর একটা সলিড রিজন রাখবেন, পারপাস অফ লাইফ, যেটাকে আমি সব সময়ের জন্য বলি। ফরগিভ, আপনি সব সময়ের জন্যই নিজেকে ব্লেসিংস দেবেন যে আমি আমার দ্বারাই সম্ভব। নিজেকে বলতে শুরু করে দিন আমার দ্বারাই সম্ভব, আমার দ্বারাই সম্ভব, আমার দ্বারাই সম্ভব, আমার দ্বারাই সম্ভব। যেদিনকে এটা বলতে শুরু করে দেবেন পরের দিন থেকেই দেখবেন আপনার পজিটিভিটি চলে এসেছে, পরের দিন থেকেই আপনার মধ্যে পজিটিভিটি চলে এসেছে। কিন্তু আপনি যদি আজকে যারা ইয়াং চান, আমি দেখছি তো অনেক কম বয়সী ছেলেও বসে রয়েছে, আজকে যদি 1 লাখ টাকার মাইনে করি তোমরা পাবে তো? ওই যে বলে না 4 রকমের 4টে কারণ আছে পৃথিবীতে বড় লোক হওয়ার। প্রথম হচ্ছে আমি বড় লোক ঘরে জন্মেছি, সেটা আমার হয়নি, তাই আমি বড় লোক নই। সেকেন্ড হচ্ছে এত পড়াশোনা, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে আমি আজকে উচ্চায়িতের মতো চাকরি করি বউকে, সেটা আমার দ্বারা হয়নি। থার্ড হচ্ছে এমন একটা বিয়ে করেছি বৌমা বউয়ের কাছে প্রচুর পয়সা, শ্বশুর বাড়িতে একই মেয়ে, তাতেও আমি বড় লোক হয়ে যেতে পারি। তাহলে 3টেই আমার দ্বারা হয়নি, তাহলে পড়ে রইল মাই লাইফস্টাইল, তাহলে সেটা মন দিয়ে করি, সেটা তাহলে মন দিয়ে করি। আপনার স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে। আপনাদের প্রত্যেকের তাও তো আপলাইন রয়েছে। আমার আপলাইন কোথায় থাকে জানেন? ত্রিশূলে, বেছে নেই, ঈশ্বর তার আত্মার শান্তি দিন। ত্রিশূলে থাকতো আমাকে শুধু সপ্তাহে একদিন ফোন করে হাউ আর ইউ, ফাইন, ওকে, থ্যাংক ইউ, এইটুকুই শুধু ইংলিশ বলতে পারতেন। আর হিন্দিতে উনি বলতেই পারেননি। জীবনে আমার হয়ে শুধু স্টেজে প্রোগ্রাম করতে আসতেন, আমার হয়ে একটা প্ল্যান শো করে দেন, তাতেও কিন্তু আমি আজকে এখান থেকে শিখে গেছি। বলতে না হিন্দি में कहावत है, सोच बदलो तो जमाना बदल जाता है। যেদিন থেকে আপনি আপনার ভাবনার পরিবর্তন করবেন। এই লোকটাকেই আমি দেখেছি, এইটি জমিতে দিতে ভয় পাচ্ছে, হবে কি হবে না, তাই তো? আজকের দিনে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে তুমি 10 জনকে দিয়ে বলো? তাহলে ভালো বললে পয়সা পাওয়া যায়, আর ভালো বললে পয়সা পাওয়া যায়। সেরকম এখানে মানে প্রথম যে 6 জনের চেক ইস্যু হয়েছে, দিলীপ আমাকে নাম পাঠিয়েছে যে 6 জনকে একটু দেখে দাও যে ভালো বলেছে শুধু। দেখো এই ভালো বলেছে আর কিচ্ছু বলে, তাতে ওদের চেক ইস্যু হয়েছে। কারণ আপনাদের বলতে আপত্তি কোথায়? ভালো জিনিস ভালো বলতে আপত্তি
আপত্তি আছে? আপনারা মাউথ রেকমেন্ডেশন করেন না, সারা জীবন করেছেন। শাহরুখ খান তার জন্য আজকে দাঁড়িয়ে মান্নাত বানিয়ে ফেললো, 450 কোটি টাকার বাড়ি বানিয়ে ফেললো। অমিতাভ বচ্চন তো ধূপকাঠিও ছাড়ছে না। হ্যাঁ, অমিতাভ বচ্চন ধূপকাঠিও ছাড়ছে না। এমন কোন অ্যাডভার্টাইজ নেই যে অমিতাভ করছে না। তাহলে অমিতাভও নিজেকে আজকে বেঁচে যাচ্ছে, এই বুড়ো বয়সে বেঁচে যাচ্ছে। আমরা কেন ছাড়বো ভাই সুযোগ? কোন একটা অ্যাড ছাড়ছে অমিতাভ, ধূপকাঠি পর্যন্ত দড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, কোনোদিন ভাবতে পেরেছেন? দেখুন, ভালোকে ভালো বলেছে তার জন্য ইনসেন্টিভ। প্রথম থেকে কিছু হয়েছে আইডিয়া করে এই মানুষটার জন্য যারা হাততালি দেবেন না তাদের হয়ে কেউ কোনোদিন হাততালি দেয়ও না। হ্যাঁ, আপনি যারা হাততালি দেবেন না, হবে দিয়ে কি হবে আপনার জন্য, তার অন্য হবে, তার দিয়ে কি হবে? তাই জন্য প্রত্যেকটা মানুষকে চেয়ার আপ করা আমাদের কাজ। এই ছেলেটি দেখুন ফার্স্ট ইনসেন্টিভ ইস্যু হয়েছে, শুধু ভালোকে ভালো। কত মানুষের সাথে পরিচয় হয় দেখুন, আমি কাউকে চিনি না, তাই না? আমার বাড়ি তো নবদ্বীপ, দেখি আমার তোমার সাথে কোনোদিন দেখা হয়নি, দেখা হবে। দিস দ্য প্ল্যাটফর্ম ম্যানেজার। ভগবান না করুক, রাস্তায় আমি যদি এখান থেকে দার্জিলিং থেকে দীঘা অব্দি যাই, আমার পকেটে 5 টাকা না থাকলেও আমার খাওয়া পড়ার অসুবিধা হবে না, গাড়িতে তেল ভরারও অসুবিধা হবে না। দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেট। হ্যাঁ, দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেট। কোথায় থাকবে? কৃষ্ণনগর। তাহলে চাপড়া আমার স্কুল। হ্যাঁ, আমি চাপড়ায় পড়াশোনা করেছি। ওর ওখানে যদি গিয়ে আমি বলি এক রাত তোমার ওখানে থেকে খাওয়া দাওয়া করবো, ওকে বারণ করবে? ও বরং 4টে ডিস্ট্রিবিউটারকে নিয়ে আসবে, স্যার এসে চায়, তাই না? স্যার এসে চায়, আজকে মাল ধরা পড়েছে জালে, আমার বাড়িতে থাকবে বলেছে, তাই না? দিস ইজ দ্য ফ্যাক্ট। এই হাসি মজা করতে করতেই আমাদের কাজ। হ্যাঁ, এটাই প্ল্যাটফর্ম। দেখুন, আমাদের ফ্যামিলি এটা। सुख दुख चलता है भाई, सुख दुख चलता है, दुनिया में सब कुछ चलता है, लेकिन काम भी करना पड़ता है। पैसे में, जेब में पैसा नहीं है ना, कोई भी नहीं सोचेगा। तो बंधु बांधव सब देखो दूरे दूरे पाला जाए। थैंक यू। मुझे कांधे गामछा नहीं दादागिरी দেখছিলাম মাঠে ঘুরে আমি দীপালের কাছে গেছি, দীপালটা হাফ প্যান্ট মতো পড়ে আছে আর কাঁধে গামছা, ওরা তো আমি সেই রূপেই দেখেছি। তাহলে সেই মানুষটা পারলে আপনারা কেন পারবেন, তাই না? কাঁধে গামছা পরে দেখেছি, কাঁধে গামছা নিয়ে হাফ প্যান্ট পরে জমিতে চাষ করছে। সেই মানুষটা যদি আজকের দিনে দাঁড়িয়ে ইনসেন্টিভ ইস্যু হয়, তাহলে আপনাদের কেন হবে না? দিস দ্য ফার্স্ট স্টেপ প্রত্যেকটা মানুষের। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা নবদ্বীপ, কত নবদ্বীপ একই জায়গায় বাড়ি, একই জায়গায় বাড়ি, আর দুটো বন্ধু তো শুধু ভালোকে ভালো বললেই কাজটা করা যায়। আজ থেকে মাথায় কি নিলেন? শুধু রোজ সকালবেলা বলবেন, ঈশ্বর আমাকে শক্তি দাও, আমি যেন কাজটা মন দিয়ে করতে পারি আর আমার প্রোডাক্ট খুব ভালো। এটা প্রত্যেক সপ্তাহে কোম্পানি আপনাকে মাসে, উইকলিতে মাসে 4 বার রোজগার দেয়। কোনো উইক যেন ইনসেন্টিভস বন্ধ না হয়। আমার আজ পর্যন্ত ইনসেন্টিভস বন্ধ নেই। আমি কোনো সপ্তাহ আমি মিস দিই। আমি কিন্তু আমার ব্যবসা তো, তাহলে আমি যদি একদিন কাজ না করি, লোকে যদি বলে এটা কিসের ব্যবসা, বলবেন এন্টারপ্রেনিয়রশিপের ব্যবসা। নেটওয়ার্ক মার্কেটিং ভুলে যায়। এন্টারপ্রেনিয়রশিপ মানে আপনি নিজের থেকে কিছু করতে চাইছেন। সরকার এখন বিভিন্ন রকম ফান্ড দিচ্ছে না এন্টারপ্রেনিয়রশিপের জন্য, তাহলে আপনি নিজে একটা এন্টারপ্রেনিয়র, নিজে একজন এন্টারপ্রেনিয়র, আর কিচ্ছু না। এটা হাতি ঘোড়া, এর মধ্যে কোনো রকেট সায়েন্স লুকিয়ে নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। একটা সলিড রিজন লাগে ব্যবসাটাকে করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, আর কোনো কারণ লাগে না। ব্যাক টু বেসিক, ব্যাক টু বেসিক। সবসময় আমার প্রোডাক্ট ভালো, ব্যাক টু বেসিক আমার প্রোডাক্ট ভালো, ব্যাক টু বেসিক আমার প্রোডাক্ট ভালো, ব্যাক টু বেসিক আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট ভালো। আমি যাকে দিয়েছি সে বাঁশ নিয়ে মারতে আসে, তাহলে আমার ফার্স্ট ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে গেল। আমি এখানে একটা টিম বানাতে এসেছি। আজকে প্রত্যেকের টিম আছে। নরেন্দ্র মোদীর টিম নেই, মমতাদির টিম নেই, সবার টিম আছে, সবার টিম আছে। আমরা এখানে বসে মিটিং করছি,
লোক জানে যেখানে একটা ভালো মিটিং হচ্ছে, তাই না? তাহলে সবার কাছে খবর আছে, সবার নেটওয়ার্ক আছে। তাহলে আপনাকে নেটওয়ার্ক করতে বললে পাড়ার লোকের কাগজ তো হয় ভাই। তাস খেলা জানেন তো অনেকে, কটা তাস থাকে? 52 কার্ডস আর দেওয়া, 52টা কার্ড, 52টা তাস থাকে। তার মধ্যে মাত্র 4টে টেক্কা থাকে আর 48টা তাস বেকার। যদি কারো 3 তাস পড়ে যায় তার মানে সে তো কোটি বলে তাকে, তাই না? তাহলে আপনার দরকার তো দুটো। আপনি 50 জন অব্দি বলেছেন, না বলে গেছে। ওই 51-52টাকে বলেননি, তারা দুজন আসলেই আপনার ব্যবসাটা বেশি হয়ে যাবে। তাহলে ওয়েট করবেন না, মানুষের কাছে পৌঁছাবেন, বলা শুরু করে দিন। আমি আপনাদের সত্যিই বলছি, প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে যত কোম্পানি আছে শুধু একবার জিজ্ঞেস করবেন তোদের কি R&D ডিপার্টমেন্ট রয়েছে? সে বলবে না। ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা বুক ঠুকে বলবেন যে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, আমার প্রোডাক্টটাও নাম্বার 1। একটা লোক একটু আগে এসেছিল, আমার সাথে ফোনে কথা হয়েছিল, আমার পেশকারবাবুকে অনেকে নিশ্চয়ই চিনি, আমার সাথে ফোনে কথা হয়েছিল কীভাবে কী করতে হবে। সোরিয়াসিস ছিল গায়ের মধ্যে। সোরিয়াসিস জানেন তো, স্কিন ডিজিজ আর কি সোরিয়াসিস। এই যে এসে গেল এক্ষুনি, ও বলছে আমি এতটাই ভালো আছি স্যার, আপনি ভাবতে পারবেন না, আমার ফেটে রক্ত বেরোতো, সেটা শুকিয়ে গেছে, একটু পা তুলে দেখিয়ে দিয়ে গেল, শুকিয়ে গেছে। 95 নিয়ে গেল, আপনারা দেখলেন না এখানে 95 নিয়ে চলে যায়। তাহলে ভালো বলছে আমি আজ 3 বছর ধরে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চিকিৎসা করাচ্ছি, আমি সুস্থ হই। তাহলে আমাদের প্রোডাক্ট কথা বলে শুধু মানুষের কাছে পৌঁছাতে হবে না, কিচ্ছু না। ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য লোক বসে আছে মাই ডিয়ার, ভালো জিনিস পাওয়ার জন্য বসে আছে, আমরা পৌঁছাতে পারি না। বলবে হ্যাঁ বললে তাদের খান দিয়ে লাভ নেই, না বলে যে নো ফর নিউ অপরচুনিটি, নো ফর নিউ অপরচুনিটি, নতুন সুযোগ। আমাকে যারা না বলেছিল তারা এখনো প্যান্ডেলের সামনে বসে এইবার ঠাকুর দেখতে বিড়ি খাচ্ছি। হ্যাঁ, এখনো সেই আমি যাবো আর নিয়ে 1 কোটি টাকার গাড়ি নিয়ে ঠাকুর দেখে চলে আসলাম। তখন যদি আমি করতাম বলে তোর সাথে কি ভুলটালি করে ফেলেছিলাম, এখন চল, অনেক দেরি হয়ে গেছে, তাই না? লাইফে কখনো দেরি হয়নি। ইটস নট টু লেট, লাইফকে সবসময় বলবো নট টু লেট। আপনার কাজ আপনাকে করতে, এটা আমার স্বপ্ন, আমার জীবন। আমি হাঁস হয়ে বাঁচবো না ইগাল হয়ে বাঁচবো, সেটা আমার উপরেই নির্ভর করবে। প্রত্যেকটা মানুষ জীবনে সাকসেস পেতে চায়, প্রত্যেকটা মানুষ চায়। এমন কোনো মানুষ নেই যেখানে বসে আছেন সাকসেস পেতে চান। কিন্তু সাকসেস পেতে গেলে যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে একটা সলিড রিজনের দরকার। সেটাকে আগে আইডেন্টিফাই করুন। এক একটা মানুষের এক এক রকম শখ, প্রত্যেকটা মানুষের শখ আলাদা আলাদা। তাহলে আপনি আপনার শখটাকে আগে তৈরি করুন, যে আমি কি হতে চাইছি, আমি কেন করছি কাজ। যেদিনকে আপনি এটা বের করতে পারবেন সেদিনকে ইউ আর উইন। সেদিনকে মনে করবেন আপনার একটা মোটো তৈরি হয়ে যাবে। রতন টাটা মারা গেল না, মানে লোকটার কেস হিস্ট্রি করবে, কেন ওনাকে ভারত রত্ন দেওয়া হয়েছে এইটুকুটা পড়বে, আপনি পাগল হয়ে যাবেন। ভারতের প্রতি তার অবদান আপনি ভাবতে পারবেন। রিলায়েন্স কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় লোক নয় আম্বানি। তার কারণ হচ্ছে টাটা গ্রুপ যা রোজগার করে তার 60% চ্যারিটি করে দেয়। 60% চ্যারিটি মানুষকে দান করে দেয়। টাকার এত বড় ইয়ে। তাহলে একটা জিনিস মানুষ 60% যদি 40 বছর 50 বছর ধরে তার জীবনের রোজগারের 60% যদি দিয়ে দেয়, তাহলে সেই 60% টাকা মানে কত টাকা হতে পারে, তাই না? আর ভারতবর্ষের এমন কোনো বাড়ি নেই যেখানে টাটার একটা প্রোডাক্ট নেই, এমন হতে পারে না। টাটার একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে এক ভদ্রলোক বেরিয়েছে ঘুরতে, বলছে তোমরা তো বলছো সব জায়গায় তোমাদের প্রোডাক্ট আছে। যেতে যেতে একটা গ্রামে একটা রাস্তার পাশে দাঁড়িয়েছে, দূরে একটা ছোট্ট একটাই ঘর দেখা যাচ্ছে মাঠের মধ্যে। ওই বাড়িটাতে গেল, ওই বাড়িটাতে গেলে পাওয়া যাবে। বলছে ও কনফিউজ, ওই বাড়িটার মধ্যে ভালো বাড়িতে কী পাবো, আমি কী পেতে পারি। গেছে গিয়ে সব খুঁজেছে, কিছুই নেই। তো বলছে রতন টাটা গেছে না, বলছে না আমি তাকে চিহ্ন করবো। ওই লোকটার মাথায় ঘুরতে এসছে, আরে তোমার কোদালটা বার করো তো। তার কোদালটার মধ্যে দেখা রয়েছে টাটা। তার মানে টাটার প্রোডাক্ট সব জায়গাতে। আপনি এটুকু মাথায় ভাবুন না যে যদি আপনাকে এতগুলো প্রোডাক্টের
ডিস্ট্রিবিউটারশিপ নিতে হতো, তাহলে শুধু হার্বাল টুথপেস্টের ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য আপনাকে 5 লাখ টাকা মিনিমাম ডিপোজিট রাখতে হবে। আপনি এখানে 200টার উপরে ব্র্যান্ড জিরো ডিস্ট্রিবিউশনে পাচ্ছেন, জিরো ইনভেস্টমেন্টে পাচ্ছেন তার ডিস্ট্রিবিউটারশিপ, তাই না? 200টার উপরে ব্র্যান্ড যার ডিস্ট্রিবিউটর প্রাইস জিরো, কোনো টাকা লাগে না, কোনো টাকা লাগে না। তাহলে আপনি ভাবুন এত বড় ব্যবসাটা আমরা করি না, তার কারণটা কি জানেন? তাহলে তো মাত্র 5,000 টাকা লাগে আইডিটা অ্যাক্টিভেশন, অনলি 5,000। এটা যদি আপনি একটা বড় শোরুম খুলতেন 2 লাখ টাকা খরচ করে, যদি বাইকটা বিক্রি হতো, তাহলে আপনি দেখতেন অনেক কিছু করেছে, পেপারে অ্যাড, লোকাল টিভিতে অ্যাড, এই শোরুম এই মাইক নিয়ে বলতে বলতে যাচ্ছে। কেন বলুন তো? মানে হার্ড ক্যাশ 20 লাগতো, এখানে 5,000 টাকাও কাজে গেছে। কিন্তু 5,000 টাকা দিয়ে যে মাসে 15 লাখ টাকা রোজগার করা যায়, এটা আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, দিলীপ দাঁড়িয়ে আছে, এরা আমরা দেখেছি। करो कुछ ऐसा जमाना बनना चाहे आपके जैसा। পাড়ার মধ্যে আপনি হিরো হতে পারেন, এখন জিরো হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে দেখবেন আপনার পাড়ার লোক এতটাই ভালোবাসবে যখন জীবনে দাঁড়িয়ে যাবে। এই জন্য ছড়িয়ে দিন নিজে, ফ্লাই করুন, কোথাও আটকাবেন না। দাঁড়িয়ে থাকার জায়গা নেই, সময় নেই। আগামী 2 বছর নিজেকে দিয়ে দিন, 2 বছর। কি এর মধ্যে রয়েছে? দুটো তো পার্ট, প্ল্যান শো করার সময় দুটো পার্ট থাকে, একটা প্রোডাক্ট, একটা পেয়ার। ভাই তোকে নিয়ে যাচ্ছি, চল আমার শোরুমে চল, আমার শোরুমে চল, দেখবি চল আমি একটা 20 লাখ টাকা দিয়ে শোরুম করেছি। তুই করেছিস? হ্যাঁ, এটা তো আমাদেরই তো অফিস। আপনি এসে এসিটা চালিয়ে দিয়ে বলতে দেখ এখান থেকে তোর কিছু প্রোডাক্ট লাগবে, দেখ এটা আমার শোরুম। ভেবেছেন কোনোদিন এটা আমার শোরুম? ভাবেন কেন? ভাবেননি? প্রসেনজিৎ মন্ডলের অফিস, দুটো টেবিল রয়েছে, এখানে আসবে শুধু প্রোডাক্ট নিয়ে দেবো, শুধু প্রোডাক্ট। এটা আপনার বাপের জন্য বলে, তাই না? হাল ছেড়ে না বন্ধু, বরং বন্ধু সবাই জীবনটাকে এইভাবেই ভাবে। আজকে বাইক সাইকেলে নিয়ে ঘুরছেন, 3 মাসের মধ্যে বাইক অ্যাচিভ করবো, 1 বছরের মধ্যে একটা গাড়ি কিনবো, পাড়ায় আমি দেখাবো। আমি যাদেরকে বলতাম না পাড়াতে দুর্গাপুজোর সময়, তাহলে একটা গাড়ি খেয়ে একটা লোক বাদ দিয়ে, ঠিক আছে, আমার পাশ দিয়ে বলতে বলতে গাড়িটা এসছে নাকি না, গাড়িটা এসছে নাকি না, বলতে বলতে যেত। আরে আমার একটা ডায়মন্ড, অমিতের বাবা আর্মি অফিসার, মানে আমার একদিকে সুরঞ্জন আর একদিকে অমিত, ওকে আমি প্ল্যান শো করেছি। বাড়ি থেকে টাকা চাইতে গেছে, ওর বাবা আর্মি অফিসার ছিল, রিটায়ার করেছে। আমাকে ও ছুটে এসে বলছে কুসুমদা তুমি এখান থেকে পালাও, আমার বাবা রেগে ফায়ার হয়ে গেছে। আমি দেখছি বাস নিয়ে আসছে মাঝে, আমি ব্যাগ দুটো নিয়ে দৌড়। হ্যাঁ, আর ওর বাবার সাথে আমার মালয়েশিয়া যাওয়ার সময় দেখা হয়েছে। এখন কোন দিকে মুখটা গেলে, এখন 7 দিনে 7টা গাড়ি চড়ে, আপনি ভাববেন? হ্যাঁ, 7 দিনে 7টা গাড়ি চড়ে। মানে রবিবার দিন হলুদ, সোমবার দিন সাদা, মঙ্গলবার দিন লাল, বুধবার কলকাতাতে ডুপ্লেক্স কিনেছে, নিজের গ্রামের বাড়ি বানিয়েছে, মাঝখানে 40-50 লাখ টাকা রোজগার করে। ওর বাবা আমাকে দেখলে এখন লজ্জা, কিছু মনে করো, মানে কি মাঠটা খেতে খেতে আমি বেঁচে গেছি। আরে বাপরে বাপ, মাথা মাথা ফাটিয়ে দিত এই দিন আমাকে। শহীদ স্মরণে অমর মরণে বলবে বলবে না তা, কিন্তু আপনি সবসময় মনে করবেন এটা আমাদের একটা ফ্যামিলি, আমার অফিস, সবসময়ের জন্য মনে করবেন। এত বড় ডিস্ট্রিবিউটারশিপটা নিতে গেলে আপনাকে মিনিমাম মার্কেটে যদি যান, আমি শুধু টাটার নমকের, টাটার নুন আছে না, টাটার নুন, তার ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে আপনাকে মিনিমাম 25 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। আমি সবাইকেও ওই কথাটা বলি যে আজকে হার্বাল টুথপেস্ট, তার ব্র্যান্ড ভ্যালু কত জানেন আপনারা? ব্র্যান্ড ভ্যালু মানে কালকে সকালবেলা আমাদের কোম্পানি বলবে আমাদের বাস্কেট থেকে এই নামটাকে সরিয়ে দেবে, কেউ একজন কিনবে, XYZ, ও কিনবে, ওকে 750 কোটি টাকা দিতে হবে শুধু ব্র্যান্ডটা কেনার জন্য। মানে কোলগেট যদি কালকে সকালবেলা বলে কোলগেট নামে আমাদের থাকবে না, কোলগেটকে দিতে হবে 850 কোটি টাকা। 70 বছর ধরে কোলগেট 850 কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু বানিয়েছে। আমরা 10 বছরে, মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি ভাবুন ম্যাডাম, 10 বছরে আমরা 750 কোটি টাকা ব্র্যান্ড ভ্যালু বানিয়ে ফেলছি। হার্বাল টুথপেস্টের কত ভালো প্রোডাক্ট দিয়েছেন তো অনেক মানুষ, কেউ বলেছে খারাপ, বরং আরেকটা দিয়ে যাস, মানে ওটাতে কারো নাম দিয়ে হয় জয়েন কর, নয় হার্বাল টুথপেস্ট একটা বাড়িয়ে দিয়ে যায়।
পাড়াতে কত বাড়ি আছে আশেপাশে আপনার? 100টা বাড়ি আছে। 50টা বাড়িতে মাসে হার্বাল টুথপেস্ট দিয়ে দেবে। 50টা বাড়িতে হার্বাল টুথপেস্ট। 6 মাস এটা কন্টিনিউ করুন, 1 বছরের মধ্যে সেলিং চলে আসে। এটা আপনাকে আমি বলে রাখতে পারি। হ্যাঁ, একদম প্রত্যেকটা মানুষকে হার্বাল টুথপেস্ট দেওয়া শুরু করেছে। প্রত্যেকের দরকার। আমরা যে যা ইউজ করছি, যে যা পেস্ট ইউজ করছি, আমি তো সেই ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডাক্তারগুলোকে খুঁজে বেড়াই যারা বলছে ইন্ডিয়ান নাম্বার 1 টুথপেস্ট পেপসুডেন্ট। হ্যাঁ, আমেরিকাতে কুকুরকে স্নান করানো হয় লাইফ বয় দিয়ে। আমাদের এখানে ডক্টরস অ্যাসোসিয়েশন বলছে আমাদের স্কিনের জন্য খুব ভালো। হ্যাঁ, এখন দুটো কাজ করে বেড়াচ্ছে। অভিনেতারা সব গুটকা খাওয়া শেখায়, আর প্লেয়ারগুলো সব জুয়া খেলা শেখায় অনলাইনে, তাই না? আপনি দেখবেন এটা মোবাইল খুললেই দেখবেন বিরাট কোহলি তোকে টিভিতেও অ্যাড দেয়, তো কি ড্রিম 11, রোহিত শর্মা, বিরাট কোহলি, এটা জুয়া তো। ওরা জুয়া খেলা শেখাচ্ছে এবং লেখা আছে টার্মস অ্যান্ড কন্ডিশনে। এটা পুরোটাই আপনার দায়িত্বে, মানে যদি টাকা যায় যায় তাহলে আপনার দায়িত্বে। সবাইকে গুটকা খাইয়ে বেড়াচ্ছে, তাই না? এমন একটা মানুষকে যে অজয় দেবগন গুটকা খেয়ে যাচ্ছে, আবার নিজেকে তুলে নিল কি অক্ষয় কুমার নিজেকে তুলে নিল, না আমি গুটকা খাই না। ঠিক আছে, বিষয়টা এরকম। আমি প্রথমে প্রচার করে দিলাম, তারপরে বলি আমি খাচ্ছি না। নিজেরা খায় না, কিন্তু নিজেরা খায় না, কিন্তু লোককে খাওয়ায়। নিজেরা হেলদি ফুড খায়, নিজেরা হেলদি ফুড খায়, আমাদের জন্য গুটকা, ওদের মটকা আমাদের গুটকা, বুঝতে পারছি? এই প্রত্যেকের কাছে নিবেদন, প্রত্যেকটা মানুষ নিজের স্বপ্নকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন। প্রথমে নিজেকে নিয়ে ভাবুন। বাড়িতে যদি ফ্যামিলি থাকে, রাত্রেবেলা লাইটটাকে অফ করে দিন, অফ করে দিয়ে একদম পরিবারের ওয়াইফকে আর বাচ্চাটার দিকে মুখের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন আমি তাদের জন্য কি করতে পেরে। যদি মনে হয় যে সাফিসিয়েন্ট করে ফেলেছেন, মাই লাইফটা করবেন। আর যদি মনে হয় যে না এখনো কিচ্ছু করতে পারবেন, তাহলে মাই লাইফটা এটা মন দিয়ে করবেন। আর শুধু ভালোকে ভালো বললে রোজগার করা যায়। এই যে মানুষগুলো যে ফার্স্ট চেক ইস্যু হয়েছে, এরা শুধু ভালোকে ভালো বলে যায়, কিচ্ছু করে। পড়াশোনার দরকার হয় না, গেজেটেড অফিসার হওয়ার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। ভালোকে ভালো বলেছে এমন মানুষ এখানে 5 জন রয়েছে, ভালোকে ভালো বলে দীঘায় অ্যাচিভ করেছে। তারা এই তো দেখো, ভালোকে ভালো বলেছে, একটা ছোট্ট কম্পিটিশন ছিল, তাতে ওরা দীঘায় অ্যাচিভ করেছে। মিস্ত্রি তোর ড্রেস আপ দেখে মনে হচ্ছে সেটা, তাহলে ভাবুন এই বিজনেসটা কি দিতে পারবে। হ্যাঁ, এখানে দেখো অভিজিৎ বাবু, হাততালি সেন হসপিটালে কাজ করে, আর ভালোকে ভালো বলে যে দীঘায় অ্যাচিভ করে যায়, হসপিটালে কাজ করে। তাহলে আপনার সামনে প্র্যাকটিক্যাল, এই যে 0 to 0, ঠিক আছে না, 0 to 0। কোর্টে কাজ করে, ভালোকে ভালো ও পড়াশোনা জানে না, তাতেও ওর চেয়ে কিছু হয়, ও দিকে অ্যাচিভ করে দেবে, তাই না? এই বাবা কি করে আমি জানি না, সাইকেলই সারাদিন ঘুরে দিবে। আর যে মানুষটা না থাকলে এরা কেউ দীঘায় অ্যাচিভার হতো না, আপনার সাথে দেখা হতো না, সে হচ্ছে আমাদের টিম। প্লিজ বলে হেল্প মি ওয়েলকাম। সবার আগে একটা ভালো মানুষ হতে হবে, বদভ্যাস ত্যাগ করতে হবে। যে মানুষ জীবনে বদভ্যাস ত্যাগ করতে পারে না, সে মানুষ জীবন কোনোদিন সাকসেস পেতে পারে। টাইম পাঞ্চুয়ালিটি মেনটেন করতে হবে। সময়, একটা ডিস্ট্রিবিউটার একটা মানুষ একটা প্রোডাক্ট চেয়েছে, সেই প্রোডাক্টটা আমি যদি তাকে সময়ের মতো না দিয়ে আসি, সে কিন্তু আর আপনার কাছে সে বলবে তোরও যেমন সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে। তোকে আমি বলেছিলাম সকালবেলা 10টার সময় আসতে, কিন্তু পরের দিন সকালবেলা 10টায় আসতে হবে। ভালো মানুষ হতে হবে, সব থেকে আগে পৃথিবীতে আগে একটা ভালো মানুষ হতে হবে। ভগবান পয়সা দেনে সে पहले तो मारता है, सिखाता बहुत है। পয়সা দেওয়ার আগে ভগবান এমনি দেবে না। আপনি কোন মানে না কারোর প্রতি সিটে বসে নেই, কিন্তু এটা ভাববেন না আমি সব প্রশ্ন করছি আর আপনি উত্তর দিচ্ছেন আর টাকা পাচ্ছে, তা নয় কিন্তু।
আমি মন দিয়ে করি, আমার কাজকে আমি মন দিয়ে করি। আমাকে আমার অ্যাপ্লাই যে কাজটা বলে সেটা যদি আমি মন দিয়ে করি, আমি আপনাকে বলছি আপনাদের পয়সার অভাব হবে না। আমাকে আমার কোম্পানি যা ইনস্ট্রাকশন দিয়েছে আমি সেইটাই বলতে দিই। বড়ভ্যাস ত্যাগ করে ফেলতে হবে, সময় মতো কাজ করতে হবে, প্রত্যেকটা জিনিসকে মনে রাখতে হবে। আর কিচ্ছু না, এই কাজটা থেকে আর কিচ্ছু নেই। এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, প্রত্যেকের মধ্যে স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। নিজেকে নিয়ে ভাবুন, নিজের পরিবারকে নিয়ে ভাবুন, নিজেকে সময় দিন, ভালো মন্দ বিচার করুন, আর কাজটাকে এগিয়ে নিয়ে যান। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জয়